আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাসফুল আইপি নিয়ে। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ ক্লাস অফ আইপি। সো এখানে একটা বিশাল সংজ্ঞা দিয়ে আছে। বিশাল সংজ্ঞার একটু আমরা যদি পড়ি, ইন IPv4 অ্যাড্রেসিং অ্যান আইপি ক্লাস ডিফাইন্স দ্য ডিফল্ট স্ট্রাকচার অফ অ্যান অ্যাড্রেস by determining how many bits are used for network and how many bits are used for host. ওকে, জাস্ট এতটুকু আমরা পড়লাম, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এখানকার যদি পার্টটা যদি গত ক্লাসে আমরা দেখে থাকি, সেটা ছিল কি, এরকম চারটা ব্লক ছিল আমাদের, যেটা চারটা ব্লকে আমাদের কি ছিল, কিছু নাম্বার ছিল 255, 255, 255, 255। এবং গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম এই তিনটাকে আমরা কি ধরছিলাম, এই তিনটাকে আমরা ধরছিলাম নেটওয়ার্ক আইডি, এবং এটাকে আমরা ধরছিলাম হচ্ছে হোস্ট আইডি, তাই না? হোস্ট আইডি। সো নেটওয়ার্ক আইডি যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কি থাকবে, ফিক্সড থাকবে, ঠিক আছে? যে কোনো কিছুর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডি ফিক্সড থাকবে, বাট হোস্ট আইডি কি থাকবে, ডিফারেন্ট থাকবে। ওকে, সমস্যা নেই। এখন আমরা কি বললাম, নেটওয়ার্ক আইডি সবসময় সেম থাকবে। এবং গত লেকচার ভিডিওতে আমি একটা এক্সাম্পল নিয়েছিলাম যে আমার একটা মেল ডেলিভারি পার্সন আছে, সেই মেল ডেলিভারি পার্সন কি করছে, আমার এই বিল্ডিংটাতে আসছে, যে বিল্ডিংয়ে আমি ধরে নিচ্ছি আপাতত আমার রুম আছে 255টা, ঠিক আছে? ওকে, বা এরকম চিন্তা না করে আমরা ধরে নিচ্ছি এই বিল্ডিংয়ে কতগুলো পিসি আছে, ধরে নিচ্ছি 255টা পিসি আছে, ঠিক আছে, কম্পিউটার আছে। এবং এই 255টা পিসি কি আমার হচ্ছে হোস্ট, তাদেরকে আমাদের কি করতে হবে, নেটওয়ার্ক আইডি প্রোভাইড করতে হবে, নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। আমি যদি এখানে 255টা আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে চাই, আমি ইজিলি পারবো, কারণ হচ্ছে আমার কাছে কি, আমার কাছে 255টা পার্সনকে, 255টা পিসিকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করার মতো সক্ষমতা আছে। বাট এইখানে যদি আমার 256টা পিসি থাকে, তখন কি আমি পারবো? পারবো না, কারণ আমার এখানে 255টা পিসি আসবে। আমি ধরে নিচ্ছি অ্যাপার্টমেন্টে আমার 255টা পিসি আসবে, বাট আমাদের এখানে আমরা পিসি এখন বাড়াইছি একটা বা দুইটা, তখন আমাদের 256 বা 257 হয়ে গেছে। তখন কি আর আমি এখানে নেটওয়ার্ক আইপি প্রোভাইড করতে পারবো না? 255 এর পরে তো বাকি দুইটা পিসি আর আইপি পাচ্ছে না, তখন অ্যাকচুয়ালি হবেটা কি, তাই না? সো এটা এখন আমাদের দেখতে হবে। তখন আমরা যেটা করবো, তখন হচ্ছে আমরা এই বিল্ডিংটার ক্যাপাসিটি বাড়ায় দিব, ঠিক আছে? যেহেতু 256টা পিসি এখানে আটতেছে না, এই বিল্ডিংটার ক্যাপাসিটি হচ্ছে 255টা পিসি নেওয়ার। তাহলে 256টা পিসি নিতে হলে এই বিল্ডিংটাকে বাড়ায় দিতে হবে না? তখন এই বিল্ডিংটা আর আগের মতো থাকবে? অ্যান্সার হচ্ছে না। তখন এই বিল্ডিংটা আরো বড় হয়ে যাবে, বড় হয়ে যায় আসতে আমরা ধরে নিচ্ছি এই বিল্ডিংটার ক্যাপাসিটি এখন হয়ে গেছে হচ্ছে ধরে নিচ্ছি আমরা 30,000 হয়ে গেছে, ঠিক আছে? যদিও 30,000 এক্সাক্ট নাম্বার আমি জানি না, ক্যালকুলেট করা যায় এগুলো, আস্তে আস্তে দেখবো। সো এই রুমে এখন কতগুলো পিসি আছে, 30,000 পিসি আছে। সো তখন কি আর এই হোস্ট আইডি 30,000 এই 255 দিয়ে এটাকে কন্ট্রোল করা সম্ভব? কারণ হচ্ছে আমার কাছে 255টা স্টিল না আছে। তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পাশের যে 8 বিট আছে, এই 8 বিটটাকে আমরা ধার নিব, ঠিক আছে? তখন এই 8 বিট আর এই 8 বিট, অর্থাৎ 16 বিট তখন হয়ে যাবে হচ্ছে আমাদের কি, হোস্ট আইডি। আর এই 16 বিটটা হয়ে যাবে আমাদের হচ্ছে নেটওয়ার্ক আইডি। বুঝা গেছে? নেটওয়ার্ক আইডি এন্ড হোস্ট আইডি। এবং নেটওয়ার্ক আইডি কি থাকবে, আনচেঞ্জেবল থাকবে। সো এই জায়গায় হচ্ছে 16 বিট দিয়ে ধরে নিচ্ছি আমাদের 30,000 ইউজারকে কি দেওয়া যাবে, লাইন দেওয়া যাবে। সো দ্যাট আমাদের এখানে 30,000 পিসিকে আমি লাইন দিলাম। বাট দেখা যাচ্ছে এই রুমের ধারণ ক্ষমতা 30,000 পিসি ছিল, আমার সামহাও আমার দরকার হচ্ছে 60,000 পিসিতে আমার হচ্ছে যে কি লাগবে, আইপি লাগবে। তখন আমরা কি করব, তখন আমরা চিন্তা করব যে আমার তো আগের যে নেটওয়ার্কটা নিয়েছিলাম সেই নেটওয়ার্কটা আর হচ্ছে না, তাহলে আমার আরেকটু বড় একটা লার্জার টাইপের একটা কি লাগবে, নেটওয়ার্ক লাগবে। তখন আমরা আবার কি করব, আর একটা বড় একটা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নিব, যেখানে হচ্ছে আমাদের 60,000 পিসি ধরবে। এখন আমরা 60,000 পিসি কে যদি আইপি দিতে চাই, তখন কি আর আমরা এখান থেকে পারবো? কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি 16 বিট দিয়ে 30,000 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু 16 বিট দিয়ে কি 30,000 এক নাম্বার পিসি কে দেওয়া যাবে? অ্যান্সার হচ্ছে না। তখন আমরা কি করবো, পাশেরটাকে আবার ধার নিব, ঠিক আছে? তখন হচ্ছে কি, হোস্ট আইডি হয়ে যাবে কত, 24 বিটের। 24 বিট তখন কি হয়ে যাবে, হোস্ট আইডি। আর 8 বিট তখন কি থাকবে, নেটওয়ার্ক আইডি। তো তখন হচ্ছে আমরা কি করবো, 2 টু দি পাওয়ার 24, আমরা ধরে নিচ্ছি 2 টু দি পাওয়ার 24 মানে হচ্ছে অনেক বড় একটা নাম্বার, এতগুলা পিসিকে আমি তখন কানেকশন দিতে পারবো। বুঝে গেছে? সো এই যে আমরা নেটওয়ার্ক আইডি কি কি করতেছি, চেঞ্জ করতেছি না, একটু পর নেটওয়ার্ক আইডি কমায় দিচ্ছে যখন আমার হোস্ট আইডি বেশি হচ্ছে। সো এটা হচ্ছে আইপি ক্লাস। কখনো নেটওয়ার্ক আইডি কত, নেটওয়ার্ক আইডিতে কত যাচ্ছে, 8 বিট যাচ্ছে, তারপরে কত বিট গেল, 16 বিট গেল, কখনো কখনো গেল কত বিট, 16 বিটের পরে গেল 24 বিট, ঠিক আছে? সো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটের তারতম্য হচ্ছে। কখনো যদি 8 বিটের নেটওয়ার্ক থাকে, ঠিক আছে, 8 বিটের যদি নেটওয়ার্ক আইডি থাকে, তখন কি হচ্ছে, 16 বিটের নেটওয়ার্ক আইডি থাকলে তখন কোন ক্লাসে যাচ্ছে, 24 বিটের নেটওয়ার্ক আইডি থাকলে তখন কোন ক্লাসে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের ক্লাসফুল আইপি। ওকে, সো এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। সো এই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা আপাতত আমরা স্কিপ করতেছি, আমরা এইখানকার এক্সপ্লেনেশনের পরে আপাতত এখানে আসবো, এই পার্টটা আমরা স্কিপ করতেছি। ওকে, ক্লাস এ আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসগুলোকে আমরা 5টা ক্লাসে ভাগ করি, এ বি সি ডি ই।
এবং এখান থেকে ই হচ্ছে আমাদের রিজার্ভ, এটা হচ্ছে রিসার্চ পারপাসে ইউজ হয়, এটা হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল না। সো আমরা এখানে আলোচনা করবো হচ্ছে ক্লাস এবিসি অ্যান্ড ডি নিয়ে, ডি হচ্ছে মাল্টিকাস্ট, সো এটা নিয়েও আমরা আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, সো ক্লাস এ, ক্লাস এ এর ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক আছে, ক্লাস এ এ আইপিটা অ্যাড্রেসটা আমাদের বলতেছে যে আমার দ্বারা, আচ্ছা ক্লাস এ থেকে শুরু না করে আমরা ক্লাস সি থেকে শুরু করি, ঠিক আছে, ক্লাস এ থেকেই শুরু করি। আচ্ছা, সো আমি প্রথমে কি বলছিলাম, এরকম কিছু একটা বলছিলাম 255.255 এরকম, যে প্রথম 8 বিটে 255 বেশি থাকতে পারবে না, দ্বিতীয় 8 বিটে 255, অর্থাৎ কোনো 8 বিটে 255 বেশি ধরা সম্ভব না। সো দ্যাট আমরা এখানে একটা লাইন টানি 1 থেকে 255 মধ্যে, ঠিক আছে। ওকে, ফাইন। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে যদি দেখি, ক্লাস এ হচ্ছে কোন কেসটা, ক্লাস এ হচ্ছে আমাদের এই 1 থেকে শুরু করে 1 নাম্বার আইপি অ্যাড্রেস থেকে শুরু করে 126 ফার্স্ট অক্টেটের কথা বলতেছি। এখানে আমাদের কতগুলো অক্টেট থাকে, 4টা ব্লক থাকে, তাই না? প্রত্যেকটা ব্লককে আমরা বলি কি অক্টেট, কারণ এগুলো সবগুলো আবার 8টা করে বিট ক্যারি করে। তো এটা হচ্ছে একটা অক্টেট, এটা একটা অক্টেট, অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট। সো এই যে অক্টেটগুলা, সেই অক্টেটগুলা প্রথম অক্টেটের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, প্রথম অক্টেটে আমাদের 1 থেকে শুরু করে এসে 127 পর্যন্ত নাম্বার থাকতে পারে, ঠিক আছে, 127 না 126। ওকে, প্রথম অক্টেটে 1 থেকে 126 পর্যন্ত নাম্বার থাকতে পারে, এবং বাকিগুলো সবগুলো কি হয়ে যায়, হোস্ট আইডি হয়ে যায়। তো প্রথম অক্টেটের ক্ষেত্রে বা ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইডিটা কত বাইটের, এই যে এই কেসে আমরা যে পড়লাম যে যখন আমাদের হচ্ছে অনেকগুলো পিসি আছে, অনেকগুলো ইউজার আছে, অনেকগুলো আইপি অ্যাড্রেস আমার দরকার, তখন আমরা কি করলাম, হোস্ট আইডিকে বাড়ায় 24 বিট করে দিছিলাম, এবং নেটওয়ার্ক আইডিকে আমরা কি করে দিছিলাম, 8 বিট করে দিছিলাম। সো এটাকে আমরা কি বলি, এই 8 বিট এবং 24 বিটের কম্বিনেশনটাকে বলি হচ্ছে আমরা ক্লাস এ, বুঝা গেছে। এবং ক্লাস এ এর ক্ষেত্রে প্রথম অক্টেটে আমরা কত নাম্বার দিতে পারবো, 1 থেকে 127 মধ্যে, 126 মধ্যে যে কোনো নাম্বার আমরা এখানে দিতে পারবো, বুঝা গেছে, 1 থেকে 126 মধ্যে যে কোনো নাম্বার এখানে দিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ক্লাস এ। এবং এই ফার্স্ট অক্টেটে 1 থেকে 124 গেল। ডিফল্ট সাবনেট মাস্ক, এটা আবার কি, বুঝা গেছে, ডিফল্ট সাবনেট মাস্ক কি। আচ্ছা, এখানে আমরা সাবনেট মাস্কের একটা সংজ্ঞা লিখে রাখছি এখানে, এটা এ সাবনেট মাস্ক ইজ এ 32 বিট নাম্বার দ্যাট মাস্ক অর হাইডস দ্য host portion of an IP address, revealing only the network portion. সো এখান থেকে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের রাউটার বা আমাদের যে ডিভাইসগুলো আছে, এরা কেমনে বুঝবে কোনটা হচ্ছে আমাদের হোস্ট পার্ট, কোনটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পার্ট, ঠিক আছে। হোস্ট আইডি এবং নেটওয়ার্ক আইডি কোনটা, এটা আমাদের হচ্ছে ডিভাইসগুলো বুঝবে কেমনে, এটার জন্য আসা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক যেটা করে সেটা হচ্ছে এই যে 126 দেখতেছে, এখানে ধরে নিলাম আমাদের একটা আইপি অ্যাড্রেস দিয়ে আছে এরকম 125.255.10.11, ঠিক আছে, এটা একটা আইপি অ্যাড্রেস। সো আমাকে এখন বলতে হবে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের, এই আইপি অ্যাড্রেসটা অবশ্যই ক্লাস এ এর, কেন, কারণ হচ্ছে এটা 1 থেকে 126 মধ্যে পড়ে, তাই না। সো এটা হচ্ছে আমাদের ক্লাস এ এর আইপি অ্যাড্রেস। এবং ক্লাস এ এর আইপি অ্যাড্রেসে কতগুলা বিট নেটওয়ার্ক আইডিতে থাকে, ক্লাস এ এর ক্ষেত্রে কতগুলা বিট নেটওয়ার্ক আইডিতে থাকে, এই যে এখানে যদি আমরা দেখি বাইট 1 মানে কি 8 বিট, 8 8 8, তার মানে ক্লাস এর ক্ষেত্রে নেটওয়ার্ক আইডির পার্ট কতগুলো বিট, মাত্র 8টা বিট। তার মানে প্রথম যে অক্টেটটা আছে সেটাই শুধুমাত্র ক্লাস এর ক্ষেত্রে কি আমাদের নেটওয়ার্ক আইডি। সো এটা হচ্ছে আমরা সাবনেট মাস্কের দ্বারা যদি প্রকাশ করি তাহলে আমাদের কত আসে দেখি আমরা, 255। কেন 255, যেহেতু আমরা যেটা করি সেটা হচ্ছে সাবনেট মাস্ক দিয়ে যখন আমরা প্রকাশ করি, নেটওয়ার্ক আইডিকে আমরা হচ্ছে কি লিখি 255, আর হোস্ট আইডিকে সবগুলো আমরা 0 দিয়ে দিই, ঠিক আছে, ডট 0 ডট 0 ডট 0। কি বলছি বোঝা গেছে, যে আমরা আমাদের একটা আইপি অ্যাড্রেস দিয়ে আছে, এখন আমাদের বলতে হবে এই আইপি অ্যাড্রেসটা কোন ক্লাসের। প্রথমে আমরা আইডেন্টিফাই করছি এখানে ক্লাস কতগুলা, আমাদের 100, এখানে ক্লাস না, এখানে ফার্স্ট অক্টেটে কি আছে এটা দ্বারা হচ্ছে আমরা ডিফাইন করি যে সে কোন ক্লাসের, ঠিক আছে। আমরা দেখতেছি 1 থেকে 126 মধ্যে আছে, সো দ্যাট এটা ক্লাস এ এর, সো দ্যাট আমরা এখানে কি করলাম, ক্লাস এ নিলাম। এবং আমরা জানি ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইডি কতগুলা, নেটওয়ার্ক আইডি হচ্ছে মাত্র 8 বিট। সো ওই 8 বিটের জন্য আমরা কি দিলাম, প্রথম 8 বিটের জন্য 255 দিলাম, বাকিগুলা কি করে দিলাম, হোস্ট পার্টকে আমরা 0 করে দিলাম, ঠিক আছে। এবং এটাকে আরেকভাবে লেখা যায়, সেটাকে আমরা বলি হচ্ছে শুধুমাত্র /8 দ্বারা আমরা কি বুঝতে পারি, ঠিক আছে। আমরা যদি বলি আমাদের একটা নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে /8 মানে হচ্ছে প্রথম 8 বিট তার হচ্ছে নেটওয়ার্ক আইডি, তখন আমরা বলতে পারবো না সে কোন নেটওয়ার্ক, সে কোন ক্লাসের নেটওয়ার্ক, কোন ক্লাসের আইপি অ্যাড্রেস, অবশ্যই সে ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, কারণ শুধুমাত্র ক্লাস এ এর ক্ষেত্রেই /8 হওয়া সম্ভব। ক্লাস বি এর ক্ষেত্রে তাহলে কত হবে, /24, ঠিক আছে। সো আপাতত একটু আনক্লিয়ার লাগতেছে, বাট বিলিভ মি এটা হচ্ছে অনেকটা ইজি। ওকে,
সো আপাতত এতটুকু বুঝলাম, পরের পয়েন্টগুলো আমরা পরে আসতেছি। ওকে, এখন হচ্ছে ক্লাস বি তে যাই। ক্লাস বি বলতেছে যে প্রথম অক্টেটে যদি 128 থেকে 191 এর মধ্যে যে কোনো নাম্বার দেখো সেটা হচ্ছে ক্লাস বি এর মধ্যে পড়ে। ক্লাস বি কি বলতেছে? 128 থেকে 127 কিন্তু আমরা স্কিপ করতেছি, কেন করতেছি পরে দেখবো। এটা হচ্ছে 128, 128 থেকে 191 পর্যন্ত যতগুলা নাম্বার আছে সেগুলা যদি কোনো কারণে আমাদের ফার্স্ট অক্টেটে আসে, লাইক হচ্ছে আমি যদি 132 লিখি, 132.10.10.4, ঠিক আছে। ইন দিস কেস আমাকে বলতে হবে এটা কোন ক্লাসের নেটওয়ার্ক আইপি, ঠিক আছে। তখন আমাদের অ্যান্সারটা কি আসবে? ক্লাস বি। কারণ কি? এটা কি ক্লাস এ এর রেঞ্জের মধ্যে পড়ে? 1 থেকে 126 এর মধ্যে পড়ে? প্রথম সংখ্যাটা আমি দেখবো শুধু, পরের সংখ্যা এখানে 250 থাক, 500 থাক, যা খুশি থাক, প্রথম সংখ্যাটা আমরা দেখবো। প্রথম সংখ্যা দেখতেছি এটা ক্লাস বি এর রেঞ্জে পড়ে, সো ক্লাস বি এর রেঞ্জে পড়তেছে, সো দ্যাট আমরা কি বলবো এটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি, ঠিক আছে। এবং ক্লাস বি এর ক্ষেত্রে কি হয়? ক্লাস বি এর ক্ষেত্রে আমাদের হয় হচ্ছে প্রথম 2টা বাইট অথবা প্রথম 16 বিট হচ্ছে আমাদের কি হয়ে যায়? নেটওয়ার্ক আইডি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে সাবনেট মাস্ক বের করি, সাবনেট মাস্ক, তাহলে আমাদের কি আসবে? আমাদের নেটওয়ার্ক আইডি কয়টা? 16 বিট বা এই দুইটা, তাই না? এই দুইটাকে আমরা কি করে দেবো? 255.255 পয়েন্ট। পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের হোস্ট আইডি, হোস্ট আইডিকে আমরা কি করে দেবো? 0.0। সো দিস ইজ দ্য সাবনেট মাস্ক। ওকে, সো এটাই করা হয়েছে এখানে। এবং এখানে /16 মানে কি? /16 মানে হচ্ছে আমার প্রথম 16টা ঘর বা 16টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, বুঝেছো? প্রথম 16টা ঘর হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, সো এটা হচ্ছে আমাদের /16। ওকে, সো এটা আমরা বুঝলাম। সো এটা বোঝানোর পরে আমরা পরেরগুলো পরে আসতেছি, একটু পরে আবার আসবো এখানে উপরেরগুলোতে। সো ক্লাস বি এর ক্ষেত্রে যদি দেখি, ঠিক আছে, ক্লাস বি, আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের ক্লাস বিটা মনে হয় আমাদের দুইবার পড়ে গেছে, তাই না? হ্যাঁ, বি আমাদের দুইবার পড়ে গেছে, বি বাদ দিচ্ছি আমি। ক্লাস সি এর ক্ষেত্রে যদি দেখি 192 থেকে 223 ফার্স্ট অক্টেটে, অর্থাৎ ফার্স্ট অক্টেটে আমি ধরে নিচ্ছি আমাদের 200 আছে, পরের অক্টেটে ধরে নিলাম হচ্ছে আমাদের 114 আছে, 115 0। ওকে, সো ইন দিস কেস আমাদের এই আইডিটা, এই নেটওয়ার্ক আইপিটা কোন ক্লাসের অন্তর্গত এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমরা কি করবো? 114 কে দেখবো নাকি 115 কে দেখবো নাকি 200 কে দেখবো? প্রথম কথা সব সময় খেয়াল রাখবো অক্টেট দেখবো, প্রথম অক্টেট। প্রথম অক্টেটে কত আছে? 200 আছে। 200 কোন রেঞ্জের জিনিস? সি এর জিনিস। তার মানে এই ক্লাসটা কোন ক্লাসের? সি ক্লাসের। এবং সি ক্লাসের জন্য যদি আমরা হচ্ছে দেখি নেটওয়ার্ক আইডি কত পর্যন্ত? আমাদের 24 বিট পর্যন্ত, ঠিক আছে। সি ক্লাসের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইডি কত? 24 বিটের, ঠিক আছে। সো ইন দিস কেস যদি আমি সাবনেট মাস্ক যদি এখানে আঁকাই বা লিখি, তাহলে আমাদের কি আসবে? 24 বিট মানে কি? এটা 8 বিট, এটা 8 বিট, এটা 8 বিট। তার মানে কি এই তিনটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, শুধুমাত্র হোস্ট আইডি এই পার্টটা, তাই না? সো এই রেঞ্জের এতগুলো সবগুলো কি হয়ে যাবে? 255, 255, 255, আর এটা হয়ে যাবে কি? যেহেতু হোস্ট পার্ট তাহলে 0, বুঝেছো? সো দিস ইজ দ্য সাবনেট মাস্ক অফ ক্লাস সি। ওকে, ক্লাস সি গেল। এটাকে আমরা /24 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। /24 কেন? কারণ হচ্ছে এখানে 24টা কি? 24টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, 8টা 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 8 বিট 8 বিট 8 বিট 3 8টা 24 বিট হচ্ছে আমাদের এখানকার ক্লাস সি এর অংশ। ওকে, তারপরে যদি ক্লাস ডি তে যাই, ক্লাস ডি এর রেঞ্জ কত? যদি একটা আমরা অ্যাড্রেস দিই এরকম 230.255.255.10। ইন দিস কেস আমাদের এটা কোন ক্লাসের অংশ? প্রথম অক্টেটে কি আছে? 230, তো এটা কোন অংশের? 230, অর্থাৎ ক্লাস ডি এর অংশ। সো এটা হচ্ছে আমাদের ক্লাস ডি এর অংশ। সো ইন দিস কেস যদি আমাকে কি করতে বলে? আমাদের সাবনেট বের করতে বলে, অ্যান্সার হচ্ছে এখানকার সাবনেট বের করা যাবে না, নট অ্যাপ্লিকেবল। ওকে, সো ক্লাস ডি এর ক্ষেত্রে আমরা সাবনেট বের করতে পারি না। রেঞ্জ এখানে হচ্ছে আমরা একটা জিনিস লিখে রাখছি, মাল্টিকাস্ট। কেন মাল্টিকাস্ট এটা আমরা একটু পরে দেখতেছি। ওকে, আবার আমরা ব্যাক করবো বলছিলাম। ওকে, ব্যাক করলাম। এখন হচ্ছে আমরা আরো একটু এক্সপ্যান্ড করবো এক্সপ্লেনেশনটা, যে আমরা বুঝলাম যে কোনো আইপি দেখে আমরা এখন বলতে পারবো যে এই আইপিটা কোন ক্লাসের অংশ। যে কোনো আইপি থেকে আমরা কি বের করতে পারবো? তার সাবনেট মাস্ক বের করতে পারবো। ওকে, সো আমি একটা কোশ্চেন দিচ্ছি, অ্যাজ লাইক হচ্ছে 149.114.192.168, এটা হচ্ছে আমাদের কোন ক্লাসের অংশ? ওকে, কোন ক্লাসের অংশ? ওকে, এখানকার নাম্বার কত? নাম্বার হচ্ছে 149, সো এটা হচ্ছে আমাদের বি ক্লাসের অংশ। এবং বি ক্লাসের ক্ষেত্রে আমরা কি জানি? নেটওয়ার্ক আইডি কতটুকু হবে? নেটওয়ার্ক পার্ট কতটুকু হবে? নেটওয়ার্ক পার্ট হবে হচ্ছে আমাদের 16 বিটের। তার মানে 16 বিট মানে হচ্ছে এটা থাকবে আর এটা থাকবে। এখন যদি আমি বলি এটা সাবনেট মাস্ক বের করতে, সাবনেট মাস্ক এটার কত হবে? তাহলে 16 বিটের, তার মানে কি প্রথম দুইটা কি হয়ে যাবে? 255.255, আর বাকি দুইটা কি? হোস্ট পার্ট কত হয়ে যাবে? 0। সো দিস ইজ দ্য সাবনেট মাস্ক অফ দিস আইপি অ্যাড্রেস। ওকে, সো আইপি অ্যাড্রেস থেকে আমরা সাবনেট মাস্ক বের করতে পারবো, আইপি অ্যাড্রেস থেকে আমরা কোন ক্লাসে সেটা আমরা বলে দিতে পারবো। ওকে, এখন আমাদের দেখতে হবে কোন ক্লাসে কতগুলা ইউজার বিলং করে, ঠিক আছে। কোন ক্লাসে কতগুলা ইউজার বা হোস্ট বিলং করে। ইউজার মানে কি? ইউজার মানে হচ্ছে হোস্ট, তাই না? ইউজার মানে কি? ইউজার মানে হচ্ছে হোস্ট।
তাহলে ক্লাস এ তে কতগুলো ইউজার বিলং করে, ক্লাস বি তে কতগুলো ইউজার বিলং করে, এগুলো আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো আমরা এখানে এগেইন ধরে নিচ্ছি আমাদের হচ্ছে এখানে একটা অ্যাড্রেস বক্স আছে, ঠিক আছে। ওকে, সো ফর ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের কত বিট নেটওয়ার্ক আইডি থাকে? ক্লাস এর ক্ষেত্রে শুধুমাত্র 8 বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি থাকে, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 8 বিট, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। বাকি এখানে কত বিট আছে? 32 বিট। টোটাল 32 বিটের মধ্যে 8 বিট হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, বাকি থাকে হচ্ছে আমাদের 24 বিট। এখন এই 24টা ঘরের ভিতরে 0 1 দিয়ে বেশি কম্বিনেশন সম্ভব নাকি হচ্ছে আমাদের এই 8টার মধ্যে বেশি কম্বিনেশন সম্ভব? অবশ্যই 24টা ঘরে যদি আমি 0 1 এর কম্বিনেশন বের করি, আমাদের কতগুলো কম্বিনেশন আসবে? আমাদের কম্বিনেশন আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 24টা কম্বিনেশন আসবে, তাই না? সো ইন দিস কেস আমাদের টোটাল ইউজার কত হবে? একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য কতগুলো ইউজার হবে, ঠিক আছে। একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য আমাদের ইউজার হবে অ্যাপ্রক্সিমেটলি 16.7 মিলিয়ন, ঠিক আছে। একটা নেটওয়ার্কের ক্ষেত্রে ইউজার কতগুলো হবে? 16.7 মিলিয়ন ইউজার আমাদের এখানে হবে। কারণ কি, এখানে আমাদের ঘর কতগুলো আছে? হোস্টের নাম লেখার, নাম্বার লেখার, অ্যাড্রেস লেখার 24টা ঘর আছে। 24টা ঘরে আমরা 16.7 মিলিয়ন ডেটা আমরা এখানে রাখতে পারবো। ওকে, তাদের ইউনিক অ্যাড্রেস আমরা এখানে তৈরি করতে পারবো। এখন এরকম হতে পারে, শুধুমাত্র যদি আমি হচ্ছে নেটওয়ার্ক আইডি কত দিই, যদি এইটার কথা চিন্তা করি 1 পয়েন্ট ধরে নিচ্ছি, বাকিগুলো আমি লিখিনি, যেহেতু সামনে 1 আছে, এটা কোনটার মধ্যে পড়ে? ক্লাস এর ভিতরে পড়ে। তার মানে কি, শুধুমাত্র এই 1.8 মানে হচ্ছে কি, 1 মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি 1 হলে আমরা কতগুলো হচ্ছে ইউজার পাবো? নেটওয়ার্ক আইডি 1 ইউজ করে আমরা 16.7 মিলিয়ন ইউজারকে আইপি অ্যাড্রেস দিতে পারবো। প্রথম কথা হচ্ছে এটা। যদি আমার অনেক বড় একটা আলট্রা লার্জ যদি একটা হচ্ছে অর্গানাইজেশন হয়, যেখানে লক্ষ লক্ষ কম্পিউটার বা সার্ভার আছে, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা একটা আইপি অ্যাড্রেস নিব, সরি একটা নেটওয়ার্ক আইডি নিব। ধরে নিচ্ছি 1 একটা নেটওয়ার্ক আইডি, আমরা একটা নেটওয়ার্ক আইডি নিয়ে বললাম যে এই নেটওয়ার্ক আইডি তো একটা হচ্ছে কি ক্লাস এর নেটওয়ার্ক আইডি, এবং এটার কি, এটা হোস্টে অনেকগুলো হোস্ট নেওয়া যায়, সো দ্যাট আমরা কি করলাম? ক্লাস এর একটা আইপি নিলাম, ঠিক আছে। আমাদের সিনারিও আসতে পারে যে আমাদের একটা অর্গানাইজেশন আছে, সো ওই অর্গানাইজেশনে আমাদের হচ্ছে যে হচ্ছে 15 মিলিয়ন মানুষ আছে, 15 মিলিয়ন সার্ভার আছে। সো ইন দিস কেস আমরা কোন ক্লাসের আইপিটা ইউজ করবো? আমরা কি হচ্ছে ক্লাস এর আইপি ইউজ করবো, নাকি ক্লাস বি এর আইপি ইউজ করবো, নাকি ক্লাস সি, নাকি ক্লাস ডি? অ্যান্সারটা হচ্ছে যে ভাই, আপনার কাছে 16 মিলিয়ন বা 15 মিলিয়ন সার্ভার আছে বা কম্পিউটার আছে, ওগুলোকে প্রত্যেকটাকে আপনাকে কি হিসেবে কল্পনা করতে হবে? হোস্ট হিসেবে কল্পনা করতে হবে। সো 15 মিলিয়ন হোস্ট আপনার বা 15 মিলিয়ন আইপি আপনাকে কে প্রোভাইড করতে পারে? শুধুমাত্র ক্লাস এ এর আইপি আপনাকে প্রোভাইড করতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি আপনি কই থেকে নেবেন, বা আপনার যে ক্লাসটা, সেই ক্লাসটা নেবেন হচ্ছে আপনার ক্লাস এ, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ক্লাস বিতে আসি। ক্লাস বিতে আমাদের সেম যদি আমরা ধরি, তখন হচ্ছে আমাদের 16 বিট থাকে হচ্ছে কি নেটওয়ার্ক আইডি, আর 16 বিট থাকে হচ্ছে আমাদের হোস্ট আইডি। তার মানে কি 16 বিট নেটওয়ার্ক আইডি, 16 বিট হোস্ট আইডি। এবং এখানে হোস্ট আইডিটা আমাদের কত? হোস্ট এখানে আমরা কতগুলা হোস্টকে আমরা এখানে সাপোর্ট দিতে পারবো? এখানে হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার 16 অথবা 65,000 আমরা হোস্টকে এখানে সাপোর্ট দিতে পারবো। 65। এখন যদি আমাদের সেম কোশ্চেনটা আসে যে আমাদের 15 মিলিয়ন থেকে আমাদের যদি বলে যে আমাদের সাপোর্ট লাগবে হচ্ছে 60,000 পিসিকে আমাদের কি করতে হবে? আইপি অ্যাড্রেস দিতে হবে। ইন দিস কেস আপনি কি করবেন? আপনি কোন ক্লাসের আইপি কে ইউজ করবেন? তখন আপনি ক্লাস বি এর আইপি কে ইউজ করবেন। বোঝা গেছে এটা? ওকে, ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্লাস সি এর ক্ষেত্রে কি হয়? 24টা হয় নেটওয়ার্ক আইডি এবং 8টা হয় আমাদের কি? 8টা হয় আমাদের হচ্ছে এটাকে কি বলে? আমাদের হচ্ছে 24টা হয় আমাদের নেটওয়ার্ক আইডি এবং 8টা হয় আমাদের হোস্ট আইডি। সো 24টা নেটওয়ার্ক আইডি এটা তো ফিক্সড থাকবে, এবং 8টা হোস্ট আইডি দিয়ে আপনি কতগুলো করতে পারেন? 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 255টা পিসি কে আপনি এখানে কানেক্ট করতে পারবেন। বোঝা গেছে? ওকে, এতটুকু তো আমরা বুঝলাম। এখন আমাদের অনেক কমন কিছু কোশ্চেন আছে। কমন কিছু কোশ্চেনের মধ্যে আপনাকে একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দিবে, দিয়ে আপনাকে বলবে যে হচ্ছে এটা কোন ক্লাসের। সো এটা আমরা পারবো এখন ক্লাস কোনটা, সাবনেট বেস বের করতে পারবো। সাবনেট বেস বের করার পরে আমাদের বলতে হবে কতগুলো হোস্ট আছে। হোস্ট আছে কতগুলো, এটা আমরা কিভাবে বের করবো? যদি আমাদের ধরে নিচ্ছি আমাদের এরকম একটা অ্যাড্রেস দিল 192 আচ্ছা 192 না, ধরে নিচ্ছি আমাদের 114 দশমিক সামথিং এরকম একটা কিছু দিল 10.10.1। সো এটার ইউজেবল হোস্ট পার নেটওয়ার্ক কত? এটা কত আমরা বলবো বলেন? সো এটা আমাদের কোন ক্লাসের অংশ? এটা হচ্ছে আমাদের 114 অর্থাৎ ক্লাস এ এর অংশ। সো আমাদের এখানে কি করতে হবে? 2 টু দি পাওয়ার, এখানে হোস্টের পার্টে কতটুকু আছে? হোস্টের পার্টে আছে কি 24 বিট, এখানে আছে 24 বিট হোস্ট আছে। সো এখানে 2 টু দি পাওয়ার 24 অর্থাৎ 16.7 মিলিয়ন। ওকে, আবার যদি আপনাকে এরকম একটা আইপি অ্যাড্রেস দেয় 129.10.10.1, ইন দিস কেস আপনাকে যদি জিজ্ঞেস করে এই নেটওয়ার্কে আমার কতগুলা হোস্ট আছে,
তখন আমরা কি বলবো 129 কোন ক্লাসের মধ্যে পড়ে, ক্লাস বি এর মধ্যে পড়ে, এবং ক্লাস বি এর নেটওয়ার্ক আইডি কতগুলা, এতগুলা, বাকি থাকে হোস্ট আইডি এতগুলা, তার মানে হোস্ট আইডি কত বিট, হোস্ট আইডি 16 বিট, নেটওয়ার্ক আইডিও 16 বিট। তাহলে এই নেটওয়ার্কে কতগুলা হোস্ট থাকবে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হোস্ট থাকবে হচ্ছে 2 to the power 16 বা 65 কে হোস্ট আমাদের এই নেটওয়ার্কে থাকবে। ওকে, আপাতত বুঝতে পারছি। ওকে ফাইন। এখন আমরা আসবো হচ্ছে আরেকটা কনসেপ্টে, সেটা হচ্ছে ইউজেবল হোস্টে, ঠিক আছে? সো আপাতত আমরা ধরে নিচ্ছি যে ইউজেবল হোস্ট, আমাদের যে হোস্টটা আসছে, এই যে এখানকার ক্ষেত্রে যদি দেখি যে আমাদের এখানে 65,000 হোস্ট আছে। ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ক্লাস সি এর ক্ষেত্রে আমাদের হোস্ট আছে কতগুলো, 255টা, ঠিক আছে? আমরা একটু আগে কতগুলো বলছি, 255টা বলছি না? ওকে, 255টা আমাদের হোস্ট থাকা পসিবল। সো সমস্যাটা হচ্ছে, সরি 255 না, 2 to the power 8 মানে হচ্ছে আমাদের 256, ঠিক আছে? সো সমস্যাটা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কের প্রথম যে আইপি অ্যাড্রেসটা থাকবে সেইটা এবং লাস্ট যে আইপি অ্যাড্রেস থাকবে সেটা হচ্ছে ইউজ করা যায় না, ঠিক আছে? কেন যায় না সেটা আমরা পরের একটা ভিডিওতে দেখবো, ঠিক আছে? পরের ভিডিওতে দেখবো যে প্রত্যেকটা নেটওয়ার্কে আমাদের হোস্ট যতগুলো হবে সেটা থেকে 2টা হোস্ট আমাদের কম যাবে, কারণ ওই 2টা আইপি অ্যাড্রেস কাউকে অ্যাসাইন করা যায় না। ওকে, আমি কি বলছি এগেন বলতেছি, আপনার কাছে 256টা আইপি অ্যাড্রেস আছে, ক্লাস সি এর ক্ষেত্রে আপনি 256টা আইপি অ্যাড্রেস পাবেন। আপনাকে যদি বলে টোটাল আইপি অ্যাড্রেস কত, তখন আপনি 256টা বলবেন। বাট আপনাকে যদি বলে ইউজেবল আইপি অ্যাড্রেস কতগুলো আপনার কাছে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে টোটাল আইপি অ্যাড্রেস থেকে 2টা আইপি অ্যাড্রেস বাদ দিতে হবে, 2 বাদ দিতে হবে। এই ক্ষেত্রেও 2 বাদ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রেও 2 বাদ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রেও 2 বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো নেটওয়ার্কে, সেটা 16 মিলিয়ন হোক, 17 মিলিয়ন হোক, 65,000 হোক, 10টা হোক, 20টা হোক, আপনার টোটালটা থেকে সবসময় 2 বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে আপনাদের ইউজেবল হোস্ট পার নেটওয়ার্ক। বোঝা গেছে এটা? ওকে, সো ক্লাস এ কখন ইউজ করবেন আপনি, আপনার প্রশ্নের ক্যাটাগরি যদি থাকে, সিনারিওতে যদি থাকে যে ভেরি লার্জ অর্গানাইজেশন, ইন দিস কেস আপনি কোনটা ইউজ করবেন, ক্লাস এ ইউজ করবেন। যদি মিডিয়াম অর্গানাইজেশন বলে, এই যে এখানে বলছে মিডিয়াম অর্গানাইজেশন, ধরে নেন হচ্ছে আপনার অ্যাসে হচ্ছে ড্যাফোডিলের কথা যদি চিন্তা করেন, বা যে কোনো ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করেন, ড্যাফোডিলের কতগুলো পিসি আছে, অ্যাসে 2000 পিসি আছে। সো 2000 পিসিকে আপনি একটা আইপি অ্যাড্রেস দিচ্ছেন, আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আপনার কতগুলো আইপি অ্যাড্রেস লাগবে? অবশ্যই আপনার কি এই রেঞ্জের আইপি অ্যাড্রেস লাগবে, ক্লাস বি এর বি রেঞ্জের আইপি অ্যাড্রেস লাগবে, কারণ ক্লাস সি এ আইপি অ্যাড্রেস কতগুলো সে দিতে পারে, 255টা দিতে পারে, বাট আপনার 255টাতে হবে না। আপনার কতগুলো লাগবে তখন, 255-এর বেশি, এবং 255-এর বেশি দিতে পারে কি ক্লাস বি, তখন আপনি ক্লাস বি এর সাপোর্ট নেবেন। ক্লাস সি কখন নেবেন, ধরে নেন আপনি হচ্ছে একটা ছোট একটা ইয়ে চালান, স্টার্ট আপ চালান, ইন দিস কেস আপনার কাছে 100টা পিসি আছে। সো 100টা পিসি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার দরকার নেই তো আপনি ক্লাস বি কিনে হচ্ছে টাকা নষ্ট করবেন, ক্লাস এ কিনে টাকা নষ্ট করবেন, আপনি কি করবেন, ক্লাস সি আপনি নেবেন, নিয়ে এখানে অ্যাপ্লাই করবেন। সো এই ধরনের কোশ্চেন আমাদের অহরহ কিন্তু করতে দেখা যায়। বোঝা গেছে? ওকে ফাইন। ওকে, আমরা হচ্ছে মাল্টিকাস্টে যদি আসি, মাল্টিকাস্টের ক্ষেত্রে রেঞ্জ বলে দিয়ে আছে 224 থেকে 239 পর্যন্ত। সাবনেট মাস্ক এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। এবং মাল্টিকাস্ট কেন, এই ক্লাসের আইপি দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লাইভ গেমকে লাইভ করি, বা হচ্ছে আমরা যদি হচ্ছে কোনো গেমিং স্ট্রিম করতে চাই, ইন দিস কেস আমরা এই ক্লাসের আইপির সাহায্য নিই। ওকে, এখন আচ্ছা, এতটুকুই যদি আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা যে টপিকটা দেখবো তারপরে আমরা এগুলোর প্র্যাকটিস করব, ঠিক আছে? আপাতত আমি একটা আপনাদের হোম টাস্ক দিই। আমি 192.168.0.1 এটা সম্পর্কে জানতে চাচ্ছি, এটার ক্লাস কত, এটার সাবনেট মাস্ক কি, এটার হোস্ট কতগুলা, ইউজেবল হোস্ট কতগুলা, এই ইনফরমেশনগুলো আমাকে কমেন্টে জানাবেন। ওকে, এবং যদি আপনার কাছে জিনিসগুলো হচ্ছে হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে। আল্লাহ হাফেজ।